আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর সময় আমিও ভালো আছি। এখন হলো বাজে 6টার মতো, 6টা 5-10 হয়তো বা এর মেবি এরকম বাজে। আমার টাইমটা সঠিক বলতে পারতেছি না। যাই হোক, তাবিয়ার আজকে 4 দিন হয়েছে মানে গালটা ব্যথা। এই দেখুন ধর্মা কি মা কানে লাগছে। আচ্ছা সরি মা। এই দেখেন দাঁতটির অবস্থা দেন, ওই দেখেন মাংস ফুইল্লা দাঁতের উপর দিয়ে উঠে গেছে। তো মাইয়া 2 দিন ধরে, আজকে 3 দিন কি 4 দিন ধরে খালি একটু একটু দাঁত ব্যথা। আমি এতটা গুরুত্ব দিই না, খালি একটু গরম পানি, একটু লবণ, মাঝে মাঝে একটু পেস্ট। আমি মনে করি যে দাঁত যেহেতু পোকে কাটছে, হয়তো ওই ব্যথায় মেবি ওই ব্যথার কারণে এর আগেও এরকম ব্যথা হচ্ছে, এমন করে না মেবি। তো এখন দেখি এই দেখেন এই সাইডটা ফুইল্লা এরকম গাল গাল যখন এমন থাকে না, তাহলে দেখেন নর্মালি থাকো মা, দেখেন এই গালটা ফুইলা উঠছে। এটা একরকম, এটা একরকম। আর এই জায়গাটা শুদ্ধ, আর ব্যথা এই জায়গাটা শুদ্ধ, মানে এই রাতের ব্যথায়। তো ব্যথা জিনিসটা হলো জীবনে এরকম, যদি আপনার ঘা হয় তাহলে কিন্তু দেখা যায়। আর যদি বলে যে আমার শরীরে ব্যথা, কেউ দেখেও না, সেটা দরদও কেউ বুঝে না। আর ঘাও হয়ে গেলে, পোকা হয়ে গেলে, আহার এই এত বড় ঘাও নিয়ে তুই কীভাবে থাকোস এরকম। তা আমার মেয়েটারও সেম দশা হয়েছে, ভিতরে ব্যথা। আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, আমি মনে করতেছি সে অর্থ ছোটোবেলা থেকে দাঁত পোকে কাটে, দাঁতের ব্যথা ব্যথা, এটা এই করো ওই করো হ্যান করো ত্যান করো কইরা দাঁতগুলো ঠিক করি। তো আজকে আবার একটা দাঁতও নড়তেছে দেখেন, এই যে এই যে এই দাঁতটা অনেক নড়তেছে, এই যে। তো ডাক্তারের কাছে নিয়ে যাই। এখন আমি ভাবছি যে আগে ডাক্তারের কাছে নেই, তারপর আজকে। কালকে রাত্রে খুব ডিস্টার্ব করছে, দাঁত ব্যথা ঘুমের থেকেও দাঁত ব্যথা করছে। আমি মনে করেন গরম ভাত খাওয়াই দিই, তারপরে গরম পানি দিয়ে কুলকুলি করতে বলি, কিন্তু আসলে তো অন্য সমস্যায় দাঁতের উপর দিয়ে চামড়া উঠে গেছে। আপনার ভালো করে খেয়াল করে দেখেন, এই দেখেন ওই যে দাঁতের উপর দিয়ে চামড়া উঠে গেছে, ওই যে। তো দাঁত পোকা খাইছে দেখে আমার মেয়ের এত কষ্টটা সহ্য করতে হয়েছে, কারণ আমি গুরুত্ব দিই নাই। এখন আমার মেয়ে দেখেন একদম এক সাইড হয়ে ফুলে রয়েছে। আমার মেয়ে কাঁদতেছিল ব্যথায়, মা কাঁদে না। হাত মুখ একটু ধোয়াই নিয়ে যায়। ঠান্ডা করতেছে, চলো আসো। এই গাড়িটা চার্জ হইতে দেয়, আসো। নষ্ট করো না তামিয়া, তামিয়া বলে তা আমাকে ডাক্তার দেখে আমার নিয়ে যাবে। ধরো যাও নিয়ে যাও। তো এখন যাচ্ছি আমি আর তাবিয়া। এইখানে একটা সামনে ডাক্তার আছে, নতুন হাটেও যাইতে পারি, নতুন হাটে আছে। এই শোনেন, এই দেখেন স্যান্ডেলটা দেখেন আমার মেয়ের। তাবিয়া এই স্যান্ডেল পরে যাবা, কোয়াতে কি কইছে, কি কইছে আম্মু? তাবিয়ার মুখে শোনা যাক। কি কইছে? আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমি তার ফ্যাশন করতে যাচ্ছি না যে আমার জুতা ঠিক রাখতে হবে। পুরা দাদির মতো ডায়লগ না রে। আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, জামা চেঞ্জ করতে হবে কে। তা আমি যদি বলতাম যে মা এটা তো রাস্তাটা যাইবেন, কারণ না আমার চেনে মানুষ, এক না সবাই আমার চেনে। তো এমন আমার মেয়ে, আমি বলছি জুতাটা চেঞ্জ করো। আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমি তার ফ্যাশন করতে যাচ্ছি। চলে যাচ্ছে বুঝছেন, আমি কাছি বাবা আজকে তাবিয়ার সাথে একটা কথা করতে চাইলাম, আর তাবিয়া চলে যাচ্ছে। পরের বার আমি আর কথাই কব না। বলছে তুমি কথা কও আর না কও, আমার আসে যায় না। ও মারে মা, আমি তো শুনি অবাক যে কি কই রে, আসে যায় না এমন কেমন ভাবে কাছে মনে কর তুই তুই কয়া তুই নিজেই কষ্ট পাবি। আল্লাহ কি আর কি কইলা, আমার তাবিয়া কি কথা কওয়া শিখেছে এটা আমি বুঝলামই না। দেখলে না কি সুন্দর করে কইলো যে আমি ভালো কষ্ট যে এই চ্যানেল পরেই যাবা, কয় আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি, আমি তো ফ্যাশন করতে যাচ্ছি না। তো দেখেন আমার মেয়ের ডাক্তারের কাছে যাচ্ছে, ফ্যাশন করতে যাচ্ছে না। হ্যাঁ এই যে তাবিয়ার ফার্স্ট দাঁতটাও ফালাই নিয়ে আসুম। তাবিয়াকে ডাক্তাররা দাঁত ফেলে দিল, এটা ভালো হয়। ভাইয়ার প্রথম দাঁত ডাক্তার দিয়ে ফেলেছিলাম আমরা, বুঝতে পারবো। হ্যাঁ সব দেখি আকল তো সব দেখি 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 একটু দেখাও, করো একটু দেখে না করবেন।
এই দেখেন সাপুয়ার দাঁতগুলো সব ডাক্তার দিয়ে ফেলে দিয়েছে। কইছে নাই, ডাক্তার অলরেডি ফালাই দিয়েই আনছে দিনেতে। এই চল না যাই, অন্ধকার হয়ে আইছে দেখেন, আলোকিত জীবন। অন্ধকার হয়ে আজান পড়ে গেছে সন্ধ্যার, আর আমরা এখন বের হয়েছি। তাবিয়ার এই যে তাবিয়া দেখেন, এই যে পঞ্চ পইরা দাঁড়ায় রয়েছে মেন রাস্তায়। তাবিয়ার যদিও মনটা খারাপ, এমন করে না মা, গাড়ি আসতেছে যে গাড়ি, দাঁড়ান 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 মা গো মা, লিয়ে যাবেন নতুন হাট? যাক আলহামদুলিল্লাহ। কই বসলাম মা, আর কাছে বসো। হ্যাঁ যান, দত্তর এক হাত ধরে রাখ, ধরে রাখ, এমনি ধরে রাখ, ধর তো দাও আপুরে। আমার মেয়ে আগে লাইট আছে, এদিকে তাকাও। কয় টাকা ভাড়া? কত? 3 জন আমরা। কয় টাকা করে হইলো? আর 5 টাকা না? 6 টাকা দিলাম, ঠিক আছে? 6 টাকা দিলাম। আর ঠিক আছে, 5 টাকা আমি 6 টাকা বেশি দিলাম, 6 টাকা দিলাম, কারণ আমি একটু বেশি দিতেই পছন্দ করি। আমি ফুচকা খাবার একটা ভাবতে পারে না, আমি এতক্ষণ চিৎকার পারলো, এখন ফুচকা খাইয়া ডাক্তার দেখাইব না, বুঝে আসা তাইলে। ফুচকার সাথে আর কি আছে মামা? দেখো কথা বল, কি কি আছে? ফুচকা মরিচ হয়নি, মরিচ করলে তুই এখনো পাইছি তাই কইলেন। কি করবা? আপু কই বলবি, আপু কই বলবি, ফুচকা চটপটি আছে, তুই কি খাবি? ক ফুচকা না চটপটি, ক তাড়াতাড়ি। তুই সেম? তাবিয়া ফুচকা, আমি চটপটি খাবো। আমি অবশ্য খাই না টকমক, এইসব রাস্তাঘাটে খাওয়া হয়ই না আমার। আমি রাস্তাঘাটে কেন, কোথাওই আমি টক খাই না। না রে, এটা কান আছে, ফুটা আছে, কানের ফুটা আছে। আমি একদম আকাশে উঠে গেছি, আকাশে বলতে দেখো, দেখা যাচ্ছে আমাকে, একদম আকাশে উঠছি। আর এই যে এরা আর এদিক থেকে ওইটা টাকটা টিক চিক চিক করতেছে। প্লেট খাইছে, প্লেট আছে, খা খা, পুরাটা মুখে দিছিলাম আমি, টক দেয়া হাতে নিয়ে টক দিতে হইব না তো, ওটা তোমরা তো কষ্ট হয়ে যায়। হাতে লিয়ে আবার টক দে, ওরা ওরা ওরা। স্বপ্নর বউ যে ফুচকা খাইলো, দেখছিলি ওইটা ভিডিওটা? তা না, স্বপ্নর বউ যে ফুচকা খাইছে, হাঁটতেছে, কোনো কথা নাই, খালি হাইটেই যাইতেছে, হাইটেই যাইতেছে। আমার ব্যাগটাও নিয়ে হাঁটতেছে, আমরা হাঁটতেছি, ও হাঁটতেছে, বসে আছি আমরা। এই দেখেন তাবিয়া, দেখি মা, আমার আম্মাটা, এই যে জুতাও কিনলাম, একবার দেখে গেলাম সিরিয়াল অনেক, তো ভাবলাম যে একটু পরে আসি, হাইটা আসি। পরিষ্কার কে করছে? কে পরিষ্কার করলো? উনি।
এই যে দেখেন এই যে হ্যালো বেবি আসো তোর নাম কি কি খাইব খাইছে কাকে দিবে বুঝতেছি না খাও পানি খাও হ্যাঁ চা দিছে চা খাও এটা হলো যে ডক্টরের এই মেয়ে সবাইকে চা দিচ্ছে চা খাও আর আপনার এলে মারছে খাতা দিয়ে মারতে পেপার দিয়ে মারতেছে খালি বলছে যে পেপার ছিল না না এটাই তো কেমন করে দেখেন খুব দুষ্ট তাবিয়া শুয়ে আছে বেডে তো আসলে এই মেয়েটা 2 দিন ধরেই কান্নাকাটি করতেছে সেম আরেকটা বাচ্চা আসছে সেম সিচুয়েশন সেম এরকম অবস্থা গাল ফুলে উঠছে দেখেন আমার দেখি মা আরে আসো বলো ললিপপ আচ্ছা দিচ্ছি ললিপপ নিয়ে আসো চিপস নিয়ে আসো কোথা চাই শোনো আচ্ছা ঠিক আছে ওর জন্য কিছু নিয়ে আসো ডাক্তার বললো যে ওর দাঁতে যে পোকা খাইছে না ময়লা জমতে জমতে ওখানে একটু পয়জন হয়ে গেছে মানে একটু বেশি মাংস ছিল আর আরেকটা হলো ওই জায়গায় মাড়ির দাঁত উঠবো 10 বছর না দেওয়া পর্যন্ত এটা মাঝে মাঝে হবেই আর এই যে ওষুধ খাইতে হয়েছে 3-4 দিন পর আবার যায় ওয়াশ করতে আনতে হয়েছে সপ্তাহে আর এই ওষুধ খাওয়াইতে হয়েছে আর সাথীর জন্য দেখেন কি নিয়ে আসছে এবার নিয়ে সাথীর আমার কাছে 1 বছর হয়নি আইসে এবার নিয়ে 3 জোড়া জুতা দিলাম তারপর যদি ও জাত করে পড়তে পারতে ও পরে মানে ওর জুতা হয় কারো দিয়ে আনে আর নয়তো কি করে জানেন এবারকার জুতা যদি পরে আরাম না পাস তাহলে এই জুতা জানেন এই জুতা কিনতে যে আমার আরো এই লাগছে এদিকে আসো কাছে এই দেখো এত জুতা আনো ঠিক আছে চাপা একদম পায়ে দে এটা পায়ে দে ঠিক হয়ে যাবে আরে সমস্যা নাই দেখ কত চাপা জুতা পাই দেখি হ্যাঁ তো চাপা পা দিতে পারিস না তুই ঢোলা পা দিতে পারিস না এবার এটাই হলো পারফেক্ট হয়েছে তোর লেগে দেখ হ্যাঁ হয়েছে এটা পরে আর তোর কোনো সমস্যা হবে না তোর না উঁচু হইব না নিচে হইব না কেউ দিয়ে দিতে মন চাইব আর কি পায়ে দেওয়া হাঁটতে পারবি তো কইছে এই জুতা যদি পায়ে দেওয়া না হাঁটতে পারো এরপর আর জুতা দেওয়া হইব না এরপর আর পঞ্চ দেওয়া হবে জুতা জোড়া কিন্তু খুব সুন্দর তর্ক করে করে আনছি দেখাই সোল দেখাই নরম না ওই দেন দেন পুরা যেতেছি কি আবালের আবাল বলে বুঝতে পড়তে পারতেছি না ঠিক হবো অনেক হালকা জুতাটা অনেক সুন্দর হ্যাঁ আমি এর 1 জোড়া জুতা মারে কিনে দিয়েছিলাম মানে আগে এরকম ছিল না জাস্ট এইটা ছিল হ্যাঁ ই কালারের পছন্দ হয়েছে পছন্দ হইলেও কিছু করার নাই না হইলেও কিছু করার নাই এবার কপ পরে যাম গো এটা ফিন্দা আর আনছি হইলো আর সবচেয়ে কষ্ট হয়েছে এই এলাইস আনতে যায় বিশ্বাস করেন এই এলাইস আমি আর হইলো ছায়া না হইলো কয়টা দোকানে ঘুরছি জানিস হ্যাঁ 5 থেকে 6টা দোকানে ঘুরে 2 দোকান থেকে আনছি লাস্ট একটা আনছি হইলো এটা আনছি জিকাতলা থেকে হ্যাঁ ওই যে বাইরে 10 টা স্যান্ডেলও নাই বাইরে বলতে কোন জায়গায় কত ওই সেমরি বাইরে বলতে কোন জায়গায় কত হ্যাঁ 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 আর এটা হলো তোকে বাড়িতে নিয়ে যাবো
আসার সময় আবার নিয়ে আসবো, ঠিক আছে না? কারণ আমি খালি পায়ে হাঁটতারি না, এক জায়গায় বাড়ি তোকে বাড়িতে নিয়ে যাবো, আবার আসার সময় নিয়ে আসবো। কে খাটবো না, কে যে খাইতে গেল এটা খাটবো, কি সুন্দর। কি আমার কি মনে করছিস? এই দেখেন ধর, দেখ আরেকটু দে। এতক্ষণ কেন মনে হলো খাটবো না? আমার তো কোনোদিন খাটে না, ঠিক আছে? ভালো লাগতেছে না? তার কেন মনে হলো খাটবো না? ওটা ছোট না, এটা ছোট, এটাই ঠিক। এটা তোর মাপের আনছি, মূলত আমি পায়ে দিতে পারবো, আর এটা আমার মায়ের পায়ের আনছি, বুঝছো? প্রতিবন্ধী তো বুঝোস না একটু, কেন বড় একটু ছোট আনছি। একটা তুই পাই দিবি, একটা তোরটা বেশি সুন্দর হয়ে জানো, তোরটা কালারটা কিন্তু সুন্দর লাল। টয়লেটে যাওয়ার লিগা তোর ওয়াশরুমে ওখান একটা নিয়ে নিবে, ওই যে কত পড়া রয়েছে ওখান একটা দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, এ হলো কেনাকাটা করলাম, আরেকটা কেনাকাটা করছি। তান একটু ধরো, তান একটু ধরো, ধরো আব্বা, ফ্যানটা বন্ধ করো। ফ্যান তোমার কাছে। অনেকক্ষণ চিন্তা করলাম যে বউকে খালি শাড়ি পরবো, বলেন বউকে শুধু শাড়ি পরবো, বউর তো পরে আবার একটা জিনিস সুতি শাড়িও পরতে হবে নাকি? তো তাও তো একই কথা হলো, একই কথাই তো হলো, শাড়ি তো পরা লাগতো। শাড়ি পরবো ঠিক আছে, পরের যে একটা সুতি শাড়ি পরতে হয় সেটা তো আনা হয়নি, এই জন্য এই সুতি শাড়িটা আনছি। তাহলে বিয়ের তো লালই পরে, লাল পরে তো সুন্দর লাগে। আচ্ছা এই হলো সুতি শাড়িটা, এটা কেমন হয়েছে বলবেন? তোমরা কি এটা কত বড় শাড়ি? শাড়ি পরবা না না বিয়ের মধ্যে? না, আমার শাড়ি পরা এনার্জি পেয়ে গরমের মধ্যে, যদি গরম না থাকলে ঠিকই পড়তো। এই যে, আচ্ছা যাই হোক, এই হলো শাড়ি আনছি, কথা বলতে দাও তাবিয়া। এটা তবে কি করতে সামনে আচ্ছা, আর তোমাকে না কোনো সময় তাহলে কোনো কাজ দিয়া শান্তি পাই না। ও কি করতো? যখন লাকেজ গুছাইলাম তখন দেখলাম যে ভাবলাম একটা তো লাল শাড়ি পরে যে পরে ওইরকম একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, লাইটটা জ্বালাইনি। নিচেরটা দাও, এই হ্যাঁ দেখেন ঘরের লাইট কোনটা সেটাই ভুলে গেছি, দিনে ঘরের লাইট কোনটা সেটাই ভুলে গেছি, আর শাড়ি আরেকটা লাগবে, এটা কেমনে মনে রাখবো বল? আচ্ছা যাই হোক, কেমন হয়েছে বলবেন, আর বিয়ের শপিং কেমন হয়েছে সেটা তো বলছেন, সবাই বলছেন সুন্দর হয়েছে। কমেন্ট করছে। হ্যাঁ, আর যারা বলছেন সুন্দর হয়েছে তাদের জন্য এই, তাদের জন্য কেমন যেন তাবিয়া বানায় এইভাবে। তাবিয়া তুমি আমনে বানাও না, কেমন আমনে বানাই? ওকে, প্রচুর গরম দিছে বাইরে। লাভ কেমন লাভ বানা? কিভাবে বানায় তো আম্মু? এই এভাবে না, এভাবে এদিকে আয় তো। এই দেখেন কার লাভটা সুন্দর হয়েছে, আপনারা দেখবেন। আমার লাভ লাভ করি না, আমি বানাবো। আরে তার তার লাভ, আমি জানি এই দেখেন আমার লাভটা বেশি বড়, আমার লাভটা দিয়া পোলা যায়, মাইয়া যায়, আমার লাভ খালি এই যে আমার পুরো ফ্যামিলি যায়, তারপরে শ্বশুর বাড়ির ফ্যামিলি এটা যায়, হইছে পারফেক্ট লাভ। সব, তারপর আশেপাশে যেখানে যা আছে সবাই যায় আমার লাভ দিয়া। তো আমার লাভটা এই জন্য একটু বেশি বড়, এটা কিছু মনে করবেন না। আচ্ছা, এত গরম দিছে, মনে হয় আমি এখন যদি গোসল করতে পারতাম একটু শান্তি পেতাম, আমার দেহটা একটু শান্তি শান্তি লাগতো এরকম। তাছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছি, পরে আবার কথা হবে, দেখা হবে, আর দোয়া করবেন যাতে ওই জায়গায় যে গরমে না মরি, চার্জার ফ্যানটা চার্জ দিয়ে আমরা যেন এই চার্জার ফ্যানটা নিয়ে যেতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।